খালি ইংলিশ বললেই যে পড়র পড়র ইংলিশ বললে হে কোরআন হাদিসের বড় আলেম হয়ে গেল, তাহলে বেটা কিয়ামতের মাঠে তোমাকে আসামির কাঠ করে দাঁড়াতে হবে। শোনো, তুমি ইসলামের সম্পদও চিনো না, শত্রুও চিনো না। কোরআন হাদিস থাকতে কিসের ডাক্তার জাকির নায়েক? ডক্টর জাকির নায়েক ইসলামের কত বড় সম্পদ, তোমাকে কি দিয়ে বুঝাই? তুমি তো ডিমের ভিতরে আছো, ডিমের ভিতরে। 2008 থেকে জাকির নায়েক এই মাযহাব ও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করলেন। তখন থেকে আর তাকে সমর্থন করার সুযোগ আমাদের নাই। আরে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝলা না? উনার মতো সম্পদ, ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার মতো পৃথিবীতে আর একজনও। কোরআন হাদিস থাকতে কিসের টেলিভিশনের বক্তব্য? উনার কিছু কথার সাথে দ্বিমত আপনি করতেই পারেন। উনি হালে হাদিস হানাফি মাযহাবের লোক না, তাই কিছু মাসালায় আমাদের সাথে দ্বিমত হতেই পারে। ইমাম শাফি যদি আজকে বেঁচে থাকতো, আপনি কি উনার বিরুদ্ধে কথা বলতেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং তাই দোয়ায় ভালো আছেন এবং সুস্থ আছেন। শুধু দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা, পুরো বিশ্বে আমাদের মুসলমানদের একটি গর্ব বা মুসলিম ধর্মকে বিধর্মীদের কাছে আরো সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন, যার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কয়েক বছর যাবত তিনি আমাদের মহতরম সম্মানিত ডক্টর জাকির নায়েক হাফেজাহুল্লাহ। তো তাকে নিয়ে আমাদের বাংলাদেশের অনেক আলেম ওলামাকেই দেখা যায় যে তাকে তারা সহ্য করতে পারে না, তাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কটূক্তি করে থাকেন, বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য তাকে নিয়ে করে থাকেন। তো তাদের প্রেক্ষিতে আমাদের বাংলাদেশের একজন অন্যতম মহতরম সম্মানিত আলেম মুফতি মোহাম্মদ আলী হাফেজাহুল্লাহ কিছু কথা বলেছেন। তো তার সেই মূল্যবান কথাগুলো মহতরম ডক্টর জাকির নায়েক হাফেজাহুল্লাহকে নিয়ে তো আমরা আজকের এই ভিডিওতে উপস্থাপন করব। তো চলুন কথা না বাড়িয়ে সেই ভিডিওটি দেখে নেওয়া যাক। খালি ইংলিশ বললেই যে পড়র পড়র ইংলিশ বললে হে কোরআন হাদিসের বড় আলেম হয়ে গেল, তাহলে বেটা 17টা বছর এই নিচের দ্বারে ঘইসা ও গ্লাসেরলাম কত মাদ্রাসায়, তাহলে ও গ্লাসেরলাম কে হইয়া হইয়া। আর উনি দাম করে এক ডাক্তার হইয়া, ইংলিশ টিচার হইয়া, ইংলিশ জিনিসপত্র দেখে উনি দাম করে আল্লাহর ওলি হয়ে গেছে গা, তাহলে খতিবগিরি করে না কে? কোরআন হাদিস থাকতে কিসের ডাক্তার জাকির নায়েক? কোরআন হাদিস থাকতে কিসের টেলিভিশনের বক্তব্য? বাসায় বয়া লাইব্রেরি থেকে কোরআন হাদিস আইনা পড়ো আর পণ্ডিতি করো, বাস। 2008 থেকে জাকির নায়েক এই মাযহাব ও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করলেন। তখন থেকে আর তাকে সমর্থন করার সুযোগ আমাদের নাই। তুমি কথায় কথায় সুযোগ পেলেই তুমি ডক্টর জাকির নায়েকের বাস দেওয়ার শুরু করো। সুযোগ পাইলেই তুমি তাকে ইহুদি আর খ্রিস্টানের দালাল বলো। ডক্টর জাকির নায়েকের সাথে অনেক মাসালায় আমাদেরও অমনি বেমিল থাকতেই পারে। তিনি একজন ডাক্তার, ইসলামের খেদমত করছেন, তার সাথে কোনো কোনো ক্ষেত্রে তোমার আমার বেমিল অমিল থাকতেই পারে। বহু মাসালায় তার সাথে আমার মিলে না, ঠিক আছে। দুই একটা মাসালায় তার সাথে আমার নিজেরও মতের ভিন্নতা আছে, কিন্তু তারপরেও মনে করি তুমি কাকে ইহুদির দালাল বলো, তুমি কাকে খ্রিস্টানের দালাল বলো, যেই লোকটার মাধ্যমে বিশ্বের অসংখ্য অমুসলিম ইসলামের পথে ফিরে এসেছে, তাকে তুমি ইহুদির দালাল বলছো, ঠিক কিনা? কিয়ামতের মাঠে তোমাকে আসামির কাঠ করে দাঁড়াতে হবে। শোনো, তুমি ইসলামের সম্পদও চিনো না, শত্রুও চিনো না, তুমি তাকে ইহুদির দালাল বলছো। যে লোকটা নিজের মাতৃভূমি ছাড়তে বাধ্য হয়েছে, যে লোকটা নিজের দেশ ছাড়তে বাধ্য হয়েছে, যে লোকটা নিজের সম্পদ থেকে বঞ্চিত হয়েছে, যে লোকটাকে ইসলাম বিদ্বেষীরা পেলে কেটে টুকরো টুকরো করে ফেলবে, ঠিক কিনা? বন্ধু জানো কে সে? কে সে? ডক্টর জাকির নায়েক ইসলামের কত বড় সম্পদ, তোমাকে কি দিয়ে বুঝাই? তুমি তো ডিমের ভিতরে আছো, ডিমের ভিতরে। ডক্টর জাকির নায়েকের নাম শুনছেন? আমাদের মুসলমানের কিছু সন্তান উনার বিরোধিতা করছে। বাংলাদেশও বিরোধিতাকারী কিছু আলেম ওলামা আছে না নাই? আহা, ইহুদির দালাল বলো গালি দিস। উনি বাংলাদেশে আসবে, কেউ একবার দাওয়াত দিতে চাইছিল। আমাদের দেশের এক মাওলানা হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করছে, ওয়াজে কইছে উনি বাংলাদেশে ঢুকলে নাকি এয়ারপোর্ট ঘেরাও করবে, বাংলাদেশে নামতে দেয়া হবে না। উনি ইহুদির দালাল। আরে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝলা না? উনার মতো সম্পদ, ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার মতো পৃথিবীতে আর একজনও।
উনার কিছু কথার সাথে দ্বিমত আপনি করতেই পারেন। উনি হালে হাদিস হানাফি মাযহাবের লোক না, তাই কিছু মাসালায় আমাদের সাথে দ্বিমত হতেই পারে। ইমাম শাফি যদি আজকে বেঁচে থাকতো, আপনি কি উনার বিরুদ্ধে কথা বলতেন? ইমাম শাফির সাথে হানাফি মাযহাবের মাসলার কিছু অমিল আছে না নাই? তাই বলে কি আপনি গালি দেবেন? জাকির নায়েক হাফেজাহুল্লাহ বড় মাজলুম মানুষ, বড় মাজলুম। আজকের দুনিয়াতে কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে জাকির নায়েকের মতো বক্তৃতা দিতে পারে পৃথিবীতে দ্বিতীয় আরেকজন নাই। হিন্দু পণ্ডিতদের সাথে তিনি ডিবেট করেছেন, খ্রিস্টান পাদ্রীদের সাথে মোনাজারা করেছেন, ইহুদি পণ্ডিতদের সাথে মুবাহাসা করেছেন, সামনাসামনি বসে তাদের কিতাবের রেফারেন্স দিয়া দিয়া বেদে কি আছে, গীতায় কি আছে, মহাভারতে কি আছে, তাওরাতে কি আছে, ইনজিলে কি আছে, পৃষ্ঠা নাম্বার শ্লোক নাম্বার সহ এমন ভাবে বলেছেন, পণ্ডিতরা মাথা নত করে উনার শ্রেষ্ঠত্ব মেনে নিতে বাধ্য হয়েছে।